আপনারা ইতিমধ্যে পরিষ্কার হয়েছেন যে আমি আপনাদের চেয়ারম্যান ছিলাম। আপনারাই আমাকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে, দোয়া করে চেয়ারম্যান বানিয়েছেন। আমি আমার চেয়ারম্যান নির্বাচনে যখন ঘোরাঘুরি করেছি, তো আমাকে অনেকেই এভাবে কাঁধে হাত রাইখা কানে কানে বলছে যে আপনাকে ভোট না দিতে পারলেও আপনার জন্য দোয়া করতেছি। আমি এমন অনেক পেয়েছি। অর্থাৎ বিভিন্ন কারণে অনেকে ভোট দিতে পারে নাই, কিন্তু আমার প্রতি একটা মায়া ছিল, দয়া ছিল, মহাব্বত, ভালোবাসা ছিল। তা আমি বিশ্বাস করি যে আসলে আমি ভোটে বিজয়ী হয়েছি না, মানুষের দোয়াই বিজয়ী হয়েছি, এটা আমি বিশ্বাস করি। সেই হিসাবে আপনার দোয়ার ফসল, আপনাদের দোয়ার ফসল আমি চেয়ারম্যান। আমার অনেক স্বপ্ন ছিল, আপনাদেরকে অনেক স্বপ্ন দেখাইছি আমি। দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে অনেক সংগ্রাম করে এক ঝাঁক তরুণের প্রচণ্ড মেহনত, প্রবাসীদের জোর সমর্থন, মা বোনদের দোয়া, মুরব্বীদের দোয়া এবং অসংখ্য মানুষের ভোটের বিনিময়ে অনেক কষ্ট, ক্লান্তি, অনেক অলিগলি পথ পাড়ি দিয়ে অনেক ঘরে গেছি। এই কৃষ্ণনগরের আমার মনে হয় কোনো ঘর বাকি নাই যেই ঘরে আমি গেছি না, একবার হলেও ঘরের ভেতর ঢুকছি। চেয়ারম্যান হওয়ার জন্য এত কষ্ট করছি। চেয়ারম্যান হওয়ার জন্য প্রত্যেক মানুষই এমন কষ্ট করে আমার জানা মতো। সেই কষ্টের একটা চেয়ার, সেই চেয়ারটাকে নিজে হাতে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছি। আরো 1 বছর চেয়ারম্যানই করা যেত। 1 বছরের জন্যেও অনেকে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল থাকে। জীবনে একটাবার যদি চেয়ারম্যান নামটা লাগানো যায়, অনেকে এমনও আছে, যেমন ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যারা কয়েকদিন আগে নির্বাচিত হয়েছেন, সম্ভবত 1 মাস পরেই সরকার সেটাকে অপসারণ করে দিয়েছেন। কিন্তু ওনারা এখন নামের নিচে লেখে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান। এটাই গৌরবের বিষয়।